এই জিনিসটা পশ্চিমবাংলা প্রায় 2000 সালের আগে থেকে চলছে। এক ধরনের বিশাল বড় স্ক্যাম, যা মানুষ সহজে অনেকে পাত্তা দেয়, অনেকে পাত্তা দেয় না। এতে হয় কি, আপনার লোকাল গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে বা পাড়ার মধ্যে কোনো একটি সমিতি থাকে যারা আপনাকে লোন দেয় এবং বিনা ডকুমেন্ট ছাড়া আপনাকে লোন দেয়, এবং তারা একটি বিশাল বড় সুদ চার্জ করে। এবং সেখানেও করে কি, অনেক ব্যক্তি আছে তারা সেখানে পয়সা দেয় খাটানোর জন্যে। তারাও আপনাকে খুব ভালোই মতোই প্রথম প্রথম বোনাস দিয়ে দেয়, কিন্তু আপনাকে ফিক্সড একটা ডিপোজিট টাকা দিয়ে ঢুকতে হয়, যেরকম 26,000 30,000 টাকা। সেখানে কী হয়, আপনাকে প্রতি মাসে সেই টাকাটা দেওয়ার পরেও প্রতি মাসে আপনাকে 500 টাকা 1000 টাকার চার্জ করা হয় এবং আপনাকে শেয়ার দেওয়া হয়। আপনি মনে করছেন যে এটা খুব ভালো ব্যাপার, এবং বছর গেলে আপনাকে ওই টাকার যে ওটা সুদ সমেত অনেক টাকা দেওয়া হয়, কিন্তু ওটা বেশি দিন চলে না। 2 থেকে 3 বছর এটা চালায়, এরপরে আপনাকে টাকা কমানো শুরু করে, বলে যে সেই হিসাবে আমাদের হচ্ছে না, আমরা পরে দিয়ে দেবো। এরকম করে আপনাকে হিসাব করে এরকম করে 10 বছর 12 বছর চলে, এরকম করে গোজামিল চলতে থাকে। আপনি মনে করেন ঠিক আছে 2 বছর দিয়েছে আবার দেবে, এরকম ফাঁকে ফাঁকে দেবে না কিন্তু। এবং আপনাদের এরকম একটা স্লিপ দেওয়া হবে এসব স্ক্যামে, দেখেন ভালো করে। তো এতে হয় কি, এতে যারা স্ক্যামে প্রথম ঢুকছে, যারা নিচু স্তরের, যারা হেড স্তরের না, তা ঢুকে এরকম টাকা ডিপোজিট করছে, তারা মনে করছে না একটা সঞ্চয় তো করছি, এটা কিছু পাবো। কিন্তু প্রথমত মনে রাখবেন, এসব সংস্থা কোনোদিনও আরবিআই বা ব্যাংকের শেয়ারে থাকে না। এরা আপনাকে লোড়ার জন্যে একদম হাত পেতে বসে থাকে। আপনি যখন সেখানে ফান্ড জমাচ্ছেন এবং আপনি টাইম আসবে, আপনি যখন এমার্জেন্সি হোক বা আপনি এমনি ফান্ডটা ওঠাতে যাবেন, তখন এত ঝামেলা হবে এবং এই স্লিপ নিয়ে এত ঝামেলা করবে এবং যে বোনাসগুলো এত কাটবে, আপনি অসহ্য হয়ে যাবেন। এবং এরা গোজামিল করে এমন করে আপনাকে সব সুদমুদ কাটিয়ে আপনাকে যা দেবে, আপনার কাছে কিছু থাকবে না, আপনি ফকির থাকবেন। এরা এমন করবে, না সই নেবে, না কোনো অনলাইন কিছু থাকবে, না কোনো কিছু প্রমাণ থাকবে। সেজন্য আপনাদের এক কথা বলছি যে আরবিআই রেজিস্ট্রেড সবসময় প্ল্যাটফর্মে আপনারা ইনভেস্ট করুন, যেখানে আরবিআই সতর্কতা আছে, আরবিআই আছে। এছাড়া আপনারা সেখানে ইনভেস্ট করবেন না, এবং যেখানে সেবি আপনার গ্র্যান্ট দিচ্ছে সেসব জায়গায় আপনি ইনভেস্ট করুন। তাহলে এসব স্লিপ নিয়ে আপনার কোনো থানায় গেলেও কোনো কাজ হবে না, আপনি শুধু ধোকা খেয়ে পড়ে থাকবেন। এবং যাদের এসব ফান্ড আছে, যারা সমিতিতে আপনারা দিচ্ছেন, তাদের কাছে একটা অনুরোধ, তার যা ফান্ড আপনারা তুলে ফেলুন, নাহলে পরবর্তীকালে আপনারা কেস খেয়ে যাবেন। এরকম অনেক সময় অনেক ফান্ডগুলো বন্ধ হয়ে যায়, অনেকগুলো চলতে থাকে, কিন্তু কেস সকলেই খায়। তো এর বিস্তারিত জানতে গেলে নিজের ভিডিওতে ক্লিক করুন এবং দেখতে পান সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা।